জীবনও পারেন না, এই জন্য সকলকে দাওয়াত দিয়েছেন, সংগঠিত করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, একসাথে কথা বলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের উদ্যোগ ধারণ করো, এ ব্যাপারে মতানৈক্য করো না, মতবিরোধ করবে না। ঐক্যবদ্ধ অপরাধ, মতবিরোধ করা হারাম। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে একসাথে যদি আমরা আওয়াজ তুলতে পারি, ইনশাআল্লাহ এই প্রত্যাশা পূরণ হবে। ঈমানের দাবি পূরণে সব ফরজের বড় ফরজ দ্বীন কায়েমের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই এই জন্য যে নামাজের পরে এই কথাগুলো শোনার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। আগামী দিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ কায়েমের পক্ষে, দাড়ি পাল্লার পক্ষে সবাই সহযোগিতা করবেন, সে প্রত্যাশায় আমি সর্বশেষ আল্লাহর কাছে এই মুনাজাত করি, আমরা যারা একসাথে বসেছি প্রত্যেকে যেন আদালতে আখিরাতে আল্লাহর আরশের ছায়া নিচে আমরা একত্রিত হতে পারি, সেই সাথে জান্নাতের সিঁড়িতে আমরা মুক্তিকামীদের তোলে আমরা যেন একসাথে জান্নাতের সিঁড়িতে দেখা আল্লাহ কবুল করুন।